আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটি শর্ট স্টোরি নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকে শর্ট স্টোরিটি শুরু করা যাক। আজকে শর্ট স্টোরিটির টাইটেল হলো কিং কোবরা অ্যান্ড দ্য মাইটি অ্যান্টস। কিং কোবরা আমরা জানি একটা সাপের নাম। তো কিং কোবরা সাপের আমরা আরেকটা নামে বাংলায় বলি শঙ্খচূড়, ঠিক আছে, বা রাজসর্প বলতে পারি। তো কিং কোবরা সাপ অ্যান্ড দ্য মাইটি অ্যান্টস। মাইটি মানে হচ্ছে শক্তিশালী, অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়েরা। এখানে অনেকগুলো পিঁপড়ে বোঝানো হয়েছে, প্লুরাল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, প্লুরাল ব্যবহার করা হয়েছে, অ্যান্টস অনেকগুলো পিঁপড়ে। ওয়ান্স একদা বা একবার, দেয়ার ওয়াজ আ লার্জ কোবরা। দেয়ার ওয়াজ মানে ছিল, এ লার্জ কোবরা একটা বড় কোবরা সাপ ছিল। হু লিভড যে বসবাস করতো, কোথায় বসবাস করতো? ইন আ হোল একটা গর্তের ভিতরে, ইন দ্য ট্রি। তো একটা গাছে একটা গর্ত ছিল, সে গর্তের ভিতরে সে বসবাস করত। হি এট ফ্রগস সে খেত, সে কী কী খেত? ইটের পাস্ট ফর্ম এট। সে খেত ফ্রগস ব্যাং, লিজার্ডস মানে গিরগিটি, ঠিক আছে, অ্যান্ড বার্ডস এগ এবং পাখির ডিম খেত। বন্ধুরা এখানে দেখো, বার্ডসের পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এস দেওয়া হয়নি। আমরা জানি অ্যাপোস্ট্রফি এস মানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হয়, এর মানে হচ্ছে যে কোনো কিছু বা অর্থ ব্যবহার করা হয়, যে মানে কোনো কিছুর পজিশন বোঝায়। যেমন যদি বলি রামস রামস সিস্টার মানে রামের বোন, রামস বল রামের বল, এরকম অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করি। কিন্তু যখন বহু বচন ইউজ হয় তখন কিন্তু শুধুমাত্র অ্যাপোস্ট্রফিটা ইউজ হয়, এসটা ইউজ হয় না, ঠিক আছে। তো বার্ডস এখানে তাই দেখো, বার্ডসের পরে কিন্তু এক্সট্রা এস যুক্ত হয়নি, শুধুমাত্র বার্ডস দিয়ে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, ঠিক আছে। বার্ডস মানে পাখি, এখানে বার্ডস এগ অর্থাৎ পাখির ডিম। আশা করি বুঝতে পেরেছ। অল দ্য স্মল ক্রিয়েচার সমস্ত ছোট ছোট যে প্রাণীগুলো, ক্রিয়েচার মানে প্রাণী, ওয়ার অ্যাফ্রেড অফ হিম তাকে ভয় করতো, ঠিক আছে। অ্যাফ্রেড অফ এটা একটা ফিক্সড মানে প্রিপোজিশনে অফটা থাকবে, অ্যাফ্রেডের সাথে সবসময়ের জন্য অফ প্রিপোজিশন আছে, ঠিক আছে। ওয়ার অ্যাফ্রেড অফ হিম কারো প্রতি ভয় করাকে অ্যাফ্রেড অফ সামওয়ান বল, ঠিক আছে, বা সামথিং দেওয়া। তাহলে ছোটো ছোটো প্রাণীরা ওয়ার অ্যাফ্রেড ভয় পেত, অফ হিম তাকে, ঠিক আছে, সাপকে ভয় পেত ছোটো ছোটো যে প্রাণীরা। হি উড হান্ট সে হান্ট করতো, হান্ট করা মানে কি? শিকার করতো, ঠিক আছে, দেম তাদেরকে। কখন শিকার করতো? অ্যাট নাইট রাত্রেবেলা। অ্যান্ড এবং ক্রিপ ইনটু হিজ হোল এবং ক্রিপ ইনটু মানে হচ্ছে কারোর নজর এড়িয়ে চুপিসারে প্রবেশ করা, তাকে বলা হয় ক্রিপ ইনটু, বা ঢুকে যেত সে গর্তের মতো। ক্রিপ ইনটু হিজ হোল তার গর্তের ভেতর সে ঢুকে যেত। ইন দ্য মর্নিং সকালবেলা, তাহলে রাত্রে সে শিকার করতো আর সকালবেলা সে তার ঘরের ভেতর ঢুকে যেত। অ্যাজ হি গ্রিউ ইন সাইজ যেহেতু সে বাড়তে শুরু করলো, মানে খেয়ে খেয়ে সে বড় হতে শুরু করলো সাইজে। হি কুড নো লঙ্গার ফিট ইনটু দ্য হোল সে আর ফিট হলো না, ঠিক আছে, সে আর ফিট থাকলো না। ইনটু দ্য হোল সেই গর্তের জন্য আর ফিট থাকলো না, মানে গর্তটা ছোটো ছিল আর সেই অনুযায়ী সে বেড়ে যেতে লাগলো খেয়ে খেয়ে। অ্যান্ড হ্যাড টু লুক ফর, হ্যাড টু আমরা তখন ব্যবহার করি যখন অতীতে কোনো কিছু করতে হয়েছিল বাধ্যতামূলক, ঠিক আছে। হ্যাড টু লুক ফর মানে আমাকে, মানে হ্যাড টু লুক ফর মানে কি? খুঁজতে হয়েছিল, ঠিক আছে। তো তাকে খুঁজতে হয়েছিল আর নিউ হোম একটা নতুন গৃহ, একটা নতুন ঘর। দ্য কোবরা ফাউন্ড আ লার্জ হোল ইন আ ব্যানিয়ান ট্রি, তাহলে কোবরা খুঁজে পেয়েছিল, কি খুঁজে পেয়েছিল? একটা লার্জ হোল একটা বড় গর্ত, ইন আ বেনিয়ান ট্রি একটা বেনিয়ান ট্রিতে, ঠিক আছে। বেনিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, তাহলে একটা বট গাছে সে কিন্তু একটা গর্ত খুঁজে পেয়েছিল। বাট কিন্তু দেয়ার ওয়াজ অ্যান অ্যান্ট হিল, অ্যান্ট হিল অ্যান্ট হিল মানে কি? পিঁপড়ের ঢিবিকে আমরা অ্যান্ট হিল বলি। অ্যান্ট হিল, অ্যান্ট হিল মানে পিঁপড়ের ঢিবি বা পিঁপড়ের বাসা। তাহলে সেখানে কিন্তু দেয়ার ওয়াজ অ্যান অ্যান্ট হিল একটা অ্যান্ট হিল ছিল অ্যাট দ্য বেজ অফ দ্য ট্রি, মানে গাছটার একেবারে বেজে অর্থাৎ নিচের দিকে গোড়ার দিকে একটা কী ছিল? অ্যান্ট হিল ছিল, অর্থাৎ পিঁপড়ের ঢিপি ছিল। হি স্টুড দেয়ার অ্যান্ড স্ক্রিমড, হি মানে এখানে কিং কোবরা কে বোঝানো হয়েছে,
মানে কিং কোবরা দাঁড়িয়ে উঠে বলল, সাপটা দাঁড়াতে পারে না, অর্থাৎ তার মুখটা একটু উঁচু করে বলল, স্টুড দেয়ার অ্যান্ড স্ক্রিম মানে কি, জোরে জোরে চিৎকার করে করে বলতে লাগলো কি, কিং কোবরা ওয়ান্টস টু লিভ হিয়ার, কিং কোবরা চাই এখানে থাকতে, ঠিক আছে, ওয়ান্টস মানে চাই, টু লিভ হিয়ার মানে এখানে থাকতে, ঠিক আছে, হিয়ার মানে এখানে, তো কিং কোবরা এখানে থাকতে চায়, লিভ দিস প্লেস অ্যাট ওয়ান্স, লিভ মানে ছেড়ে চলে যাও, দিস প্লেস এই জায়গাটা, তো এই জায়গাটা ছেড়ে চলে যায় অ্যাট ওয়ান্স মানে হচ্ছে এক্ষুনি, তো এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাও, সে বলল কিং কোবরা। দ্য অ্যানিম্যালস অ্যান্ড দ্য বার্ডস নিয়ার বাই বিগ্যান টু ট্রেম্বল উইথ ফেয়ার, তো অ্যানিম্যালস মানে প্রাণীরা, অ্যান্ড বার্ডস এবং পাখিরা, তো প্রাণীরা এবং পাখিরা নিয়ার বাই কাছাকাছি, বিগান টু ট্রেম্বল উইথ ফেয়ার, ট্রেম্বল উইথ মানে কি কোনো কিছুতে কাঁপতে থাকা, তো ট্রেম্বল উইথ ফেয়ার মানে ভয়ে কাঁপতে থাকলো কাছাকাছি যে সমস্ত পশু পাখিরা ছিল বা প্রাণী ছিল, ঠিক আছে। বাট দ্য অ্যান্টস ওয়ার নট স্ক্যাড, কিন্তু অ্যান্টসগুলো অর্থাৎ পিঁপড়েগুলো কিন্তু ওয়ার নট স্ক্যাড, তারা কিন্তু মোটেও ভয় পায়নি, দে হ্যাড ওয়ার্কড হার্ড, তারা কি কঠোর পরিশ্রম করেছে, কঠোর কাজ করেছে, টু বিল্ড দেয়ার হোম, তাদের গৃহ বানানোর জন্য, তো তাদের গৃহ বানানোর জন্য তারা কঠোর পরিশ্রম করেছে, সেই কারণে কিন্তু তারা তাদের জায়গা থেকে একেবারেই নড়তে চায়নি বা নড়েনি। ইন নো টাইম মানে ইমিডিয়েটলি, ঠিক আছে, শীঘ্রই, কী হলো, শীঘ্রই সেখানে কেম ইন থাউজ্যান্ড, তারা হাজারে হাজারে আসলো, তারা আসলো ইন থাউজ্যান্ড মানে হাজারে হাজারে, অর্থাৎ অনেক দলবদ্ধ হয়ে অনেক মানে পিঁপড়ে সেখানে এলো, অ্যান্ড সমড অ্যারাউন্ড দ্য কোবরা, সমড মানে কি দলবদ্ধভাবে ঘেরাও করা, ঠিক আছে, সমড অ্যারাউন্ড দ্য কোবরাকে দলবদ্ধভাবে ঘেরাও করলো, অ্যাটাকিং হিম, তাকে অ্যাটাক করে বসলো, ঠিক আছে, অ্যাটাক করে বসলো, তারপর কী হলো, কিং দ্য কোবরা রিগেলড ইন পেন, তো কোবরা একেবারে কী বলা যায়, রিগেলড ছটপট করতে লাগলো, ঠিক আছে, সে পেন মানে যন্ত্রণায় সে মানে কী করে ভেবে পাচ্ছে না, ছটপট করতে লাগলো, অ্যান্ড স্লিদার অ্যাওয়ে মানে অ্যাকচুয়ালি সাপের ক্ষেত্রে আমরা স্লিদার অ্যাওয়ে কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, স্লিদার অ্যাওয়ে মানে এঁকে বেঁকে টুইস্টিং করে, ঠিক আছে, পালানোকে বলা হয় স্লিদার অ্যাওয়ে, তো স্লিদার অ্যাওয়ে সে সেখান থেকে মানে ঝায়ক করে সে যেমনভাবে সাপ এঁকে বেঁকে হেলে দুলে চলে যায়, তেমনভাবে সে স্লিদার অ্যাওয়ে করলো, ওখান থেকে পালিয়ে গেল, নেভার টু রিটার্ন, আর কখনোই সে কিন্তু ফিরে আসেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের শর্ট স্টোরিটি, আশা করি বন্ধুরা তোমাদের খুবই পছন্দ হয়েছে এই স্টোরিটি, এরকম স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর কী ধরনের আরও গল্প বা গ্রামার রিলেটেড কোনো যদি পোর্শন তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে জানে, আর লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা, তোমাদের এই লাইকই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।